নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটি মন্দিরের সন্ধানে। কলকাতার বুকে তো আপনারা বহু হিন্দু মন্দির দেখেছেন, তারই পাশাপাশি কলকাতায় যে একটি খুবই প্রাচীনতম ও খুবই সুন্দরময় জৈন মন্দির রয়েছে, যেটি কিছু মানুষের কাছে জানা, তারই পাশাপাশি বহু মানুষের কাছে অজানা। আর এই মন্দিরে কিভাবে আপনারা আসবেন, কোন সময় আসবেন, সবই আপনাদের জানাবো। আর তার সাথে আপনাদের বলে রাখি, এই মন্দিরটি কিন্তু 4টি মন্দির নিয়ে গড়ে উঠেছে। প্রত্যেকটি মন্দির একটি একটি করে আপনাদের দর্শন করাবো। আর চলুন দেরি না করে এগিয়ে যাওয়া যাক, মন্দিরের চারপাশটি দর্শন করে দেখে নেওয়া যাক। পরেশনাথ মন্দির আপনারা যদি আসতে চান, আপনাদের শিয়ালদা মেন লাইনের ট্রেন ধরতে হবে। ধরে নামতে হবে হলো উল্টোডাঙা স্টেশন বা বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশনে নামার পরে আপনারা স্টেশনের বাইরের দিকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরেই আপনাদের অটো ধরে নিতে হবে, যে অটোগুলো শোভাবাজার মেট্রোর দিকে যায়। এই মেট্রো ধরে আপনারা নামবেন হলো গৌরীবাড়ি লেনে। গৌরীবাড়ি লেনে নামার পরে সেখান থেকে সামান্য হাঁটাপথেই আপনারা যেতে পারেন এই পরেশনাথ মন্দির। এছাড়াও আপনারা যদি মেট্রো করে আসেন, শোভাবাজার মেট্রোয় নামবেন। মেট্রোয় নামার পরে অটো ধরে, যে অটোগুলো উল্টোডাঙা স্টেশনের দিকে যায়, সেই অটো ধরে আপনারা যেতে পারেন গৌরীবাড়ি লেন। এছাড়াও আপনারা যদি হাওড়া স্টেশনের দিক থেকে আসেন, হাওড়া স্টেশনের দিক থেকে আসলে হাওড়া স্টেশনে আপনারা নামবেন। নামার পরে স্টেশনের বাইরে আসবেন। আসার পরে সেখান থেকে আপনারা ধরবেন L238 বাস। এই বাসটি যায় উল্টোডাঙা স্টেশনের দিকে। এই বাস ধরে আপনারা নামবেন গৌরীবাড়ি লেন। এই তিনটিভাবেই আপনারা এই পরেশনাথ মন্দিরে আসতে পারেন। পরেশনাথ মন্দিরের যে 4টি মন্দির রয়েছে, প্রতিটি মন্দির আপনাদের একটি একটি করে দর্শন করাবো। সবার প্রথম আমি প্রবেশ করছি দাদাজির মন্দিরে। এটি হলো দাদাজির মন্দিরের মেন গেট। এই গেট দিয়ে আমাদের প্রবেশ করতে হবে দাদাজির মন্দিরের ভেতরের দিকে। এখন যে মন্দিরটি আপনারা দর্শন করছেন, এটি হলো দাদাজির মূল মন্দির। এই মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে জৈন আচার্য জিন দত্ত কুশল সুরির পদযুগল চিহ্ন। মূল মন্দিরের বিপরীত দিকে রয়েছে একটি সুন্দর পুষ্করণী। এই পুষ্করণীতে কিছু মাছ ও কচ্ছপ রাখা রয়েছে, যেটি ভগবানের প্রতীকী মেনে রাখা হয়। পরেশনাথ মন্দির খোলার সময়সীমাটি আপনাদের আমি বলে দিচ্ছি। এই মন্দির প্রতিদিন সকাল 6:30টায় খোলা হয় ও সকাল 11:30টায় বন্ধ করা হয়। পুনরায় মন্দিরটি আবার দুপুর 3:30টায় খোলা হয় ও সন্ধ্যা 6:30টায় বন্ধ করা হয়। এই মন্দিরটি সপ্তাহের 7 দিনই খোলা থাকে। দাদাজির মন্দির তো আমাদের দর্শন হয়ে গেল। এইবারে আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো মহাবীর স্বামীর মন্দির। চলুন এবার মহাবীর স্বামীর মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। এখন যে মন্দিরটি আপনারা দর্শন করছেন, এটি হলো মহাবীর স্বামীর মন্দির। এই মন্দিরের বাইরেটা কিন্তু মার্বেল পাথর দিয়ে সামান্য ধরনের কাজ করা রয়েছে। আর মন্দিরের ভেতরটা ক্যামেরা করা অ্যালাউ না থাকার জন্য মন্দিরের ভেতরের পরিবেশটা আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু এই মন্দিরটির ভেতরে যদি আপনারা প্রবেশ করেন, প্রবেশ করা মাত্রই আপনাদের মনে হবে গুজরাটি কোনো রাজমহলের অন্দরে আপনারা প্রবেশ করেছেন। আর ভেতরটা এত সুন্দর লাগবে, মার্বেল পাথর দিয়ে সুন্দর ধরনের কারুকার্য করা রয়েছে, যে এটা দেখে আপনারা এক মুহূর্ত চোখ ফেরাতে পারবেন না। মহাবীর স্বামী মন্দির 24তম জৈন তীর্থঙ্করের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে।
মহাবীর স্বামীর মন্দিরের দর্শন তো হয়ে গেল। এইবারে আমাদের গন্তব্যস্থল হলো চন্দ্রপ্রভুজির মন্দির। এখন আমরা প্রবেশ করছি চন্দ্রপ্রভুজির মন্দিরে। চন্দ্রপ্রভুজির মন্দিরের বাইরের বাগানে ছোট কয়েকটি সুন্দর ফুলের গাছ রয়েছে। এখন আপনাদের আমি দর্শন করাচ্ছি চন্দ্রপ্রভুজির মন্দির। এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো চন্দ্রপ্রভুজির মন্দির। আর চন্দ্রপ্রভুজির মন্দিরে আপনাদের প্রবেশ করতে গেলে এই যে সিংহদুটি দেখতে পাচ্ছেন, সিংহদুটির মধ্যভাগ থেকে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই মন্দিরের মূল নায়ক হলেন ভগবান চন্দ্রপ্রভু স্বামী। দেখুন, এই মূর্তিটি হলো ভগবান চন্দ্রপ্রভু স্বামীর মূর্তি। ভেতরে ক্যামেরা করা অ্যালাউ না থাকার জন্য আপনাদের ক্লিয়ার দেখাতে পারলাম না। চন্দ্রপ্রভুজির মন্দির তো দর্শন হয়ে গেল। এবারে আমরা যাব শীতলনাথজির মন্দিরের দিকে। এটা হলো শীতলনাথজির মন্দিরের মেন গেট। এই গেটটি দিয়ে আপনারা ভেতরের দিকে প্রবেশ করবেন। পরেশনাথ মন্দিরের 4টি মন্দিরের মধ্যে শীতলনাথজির মন্দিরটি হলো সবথেকে আকর্ষণের। এই মন্দিরটিতে দেখুন সুন্দর ধরনের মার্বেল পাথর দিয়ে আর ঘষা কাচ দিয়ে সুন্দর ধরনের কারুকার্য করা রয়েছে। এই হলো সমগ্র মন্দিরের ভেতরের এরিয়াটি। আর এই মন্দিরে একটি জলাশয়ও রয়েছে, যেটা আপনাদের দেখাবো আমি। দাদাজির মন্দির আর শীতলনাথজির মন্দির, এই দুই মন্দিরেই পুষ্করণী রয়েছে। আর পুষ্করণীতে মাছ, কচ্ছপ মন্দিরের রীতিনীতি ও প্রতীকী মেনে রাখা হয়। নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ। এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি মন্দিরের দর্শনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।